কাল থেকে মৃগাঙ্কের ঠান্ডা লাগাতে তো সারা রাত কাল রাতে ঘুমাতে পারেনি, সেই জন্য তো ওকে নিয়েই ছিলাম। তো ডাক্তাররাও দেখিয়ে এসেছি সঙ্গে সঙ্গে, মানে সকালবেলা বুঝেছি যে না ওর ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে, তো ওর গলাটা একটু ভারী লাগছে, সেই জন্য নিয়ে চলে গেছিলাম। তো কালকেই ডক্টর দেখিয়ে ওষুধ ফষুধ নিয়ে চলে এসেছি। আর না রাত্রিরে ওর একটু সমস্যা হয়েছে, তো ঠিক করে ঘুমাতে পারি, নাকটা জাম হচ্ছিল, তো নেজুকেট দিচ্ছিলাম, দিতে তখন একটু একটু ঘুমিয়েছে। তো তারপরে বেলা হতে তখন ওর একটু ঘুম পাচ্ছিল, সকালে যেরকম কাজকর্ম করা ওরকম করে নিয়ে তারপরে মিয়াকে ফ্রেশ করে খাইয়ে তারপরে ওকে একটু শুইয়েছি, ও একটু ঘুমাক। তারপরে এদিকে আমি বাদবাকি কাজগুলো করে নিচ্ছি, এদিকে বোতলগুলো পরিষ্কার করে জল ভরে নিলাম, আর ওদিকে কাচাকুচি করে তারপরে এদিকে ভাতটা বসিয়ে আর আনাজগুলো কেটে নিচ্ছি। এদিকে ঝিঙে আলু একটা তরকারি করব, আর না ঢেঁড়স আলু ভাজা করবো, আর তারপরে ডিম ভাজা করব। তো এই রান্নাবান্না করব, করে নিয়ে তারপরে মৃগাঙ্কে ঠান্ডা গরম জলে আজকে স্নান করাবো, তো মিশিয়ে নিয়েছি ওই জলটাই ওকে স্নান করাবো। তো এখন নিয়ে যাচ্ছি, স্নানটা করিয়ে তারপরে ওকে ভাত খাওয়াবো।